আমি ভালো বক্তা নই, তো এখানে তার তার করিয়ে দেওয়া হয়েছে আমাকে কন্ট্রোভার্সি আমার সাথে। আর একটা জিনিস হচ্ছে যে আমার এই বন্ধুরা, ছোট ভাইরা, বিশেষ করে আজকে নেই আমাদের সাথে সুব্রত ভট্টাচার্য, ওর অসাধারণ মনে রাখার ব্যাপার থাকে, মানে প্রচুর ছোটোখাটো জিনিস ওর মনে আছে, কিন্তু আমার একটু ভুলে যাওয়ার ব্যাপার আছে। আমি অনেক কিছুই ছোটোখাটো ব্যাপার আমি মনে রাখতে পারছি না আজকাল। এই যে মালি কালচারটা, আমি যখন বোম্বেতে ছিলাম, যখন আমি টাটায় মফস্বলায় খেলতাম, তখন মালি ছিল না, তখন আমরাই ছিলাম। একটা কিক বয় ছিল, সে বল টল নিয়ে যেত। আমরা যখন বাইরের ট্যুরে যেতাম, গোয়াতে বা কেরালায় বা কোথাও দিল্লিতে, আমাদের নিজেদের জিনিসপত্র আমরা নিজেরা করতাম। কিন্তু কলকাতায় যখন মোহনবাগানে আসলাম, তখন অনেক কিছুর সাথে একটা জিনিস মনে করলাম, বুঝতে পারলাম যে আমরা কোনো একটা রাজপুত্র হয়ে গেছি। কেন আমাদের যা কিছু, মানে কোথায় এতে জনতার চাপে যে কোথায় বুট খুলেছি, কোথায় মোজা রেখেছি, জার্সিটা কোথায় রেখেছি, সেসব আর পরে অনেক মনে করতে পারিনি। তারপর ভাবতাম যে আমার পয়া মোজাটা কোথায় গেল, আমার পয়া জুতোটা কি আমি কোথাও ভিড়ের চাপে ফেলে রাখছি। কিন্তু इसमें আটার ডিসপ্লে আমি পরের দিন প্র্যাকটিসে এসে যখন নিজেই দেখতাম আমার জিনিসপত্রগুলো, আপনারা বিশ্বাস করবেন না যে একদম প্রিসিয়াস, সমস্ত কিছু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ধুয়ে, শুধু নয়, নিপাট পাট করে রাখা সব কিছু, মানে কারোর একটাটুকু কমপ্লেন থাকতো না। বিশেষ করে ভাসিয়াদা কলকাতায় এটা দেখতেন, যে সমস্ত কিছু একদম আমাদের হাতের আঙুলের তর। এটা একটা নতুন জিনিস আমি কলকাতায় এসে দেখেছিলাম, যে মালিকদের কাজকর্ম। আমি শুনেছি যে ইস্টবেঙ্গলেও একজন ছিলেন শঙ্কর মাঝি, তিনি এরকমই ছিলেন, আর সব কিছু দেখতেন। আমরা ভুলে গেছি যে গতকাল খেলার সময় বুটের তলায় একটা পেরেক বেরিয়েছিল। অনেকক্ষণ লেগলে লেগলে দেখলাম খেলাটা শেষ হোক, আর শেষ হয়ে যাওয়ার পরে ওই বুটটা খুলেছি, ওটা বলতে পারিনি যে আমার বুটের তলায় একটা কাটা পেরেক বেরিয়ে আছে। পরে খেলার দিন আগে আঙুল লাগিয়ে দেখি যে ওইটা বাসিয়াদা সব ঠিকঠাক করে ওই পেরেকটাও হাতুড়ি মেরে রেখেছেন ঠিক করে। না, এত প্রিসিয়াস ছিল প্রত্যেকটা, শুধু আমার নয়, তো সবাই তো বড় প্লেয়ার তখন, প্রত্যেকটা প্লেয়ারের সমস্ত কিছু নিখুঁত রাখা। সেই ভাসিয়াদা কতদিন ছিল আমাদের মধ্যে, মানে এসে টাকা পয়সা একটা কাগজে রেখে, একটা রুমালে রেখে দিয়ে দিলাম, এক পয়সা এখান থেকে ওখানে হতো না। পুরো ওনার ওই কাঠের একটা আলমারি ছিল, সেখানে ঢুকে যেত। সেই সব লোকদের আমরা কাছ থেকে দেখেছি, আপনারা দূর থেকে দেখেছেন, আমরা অনেক ভাগ্যবান। আর আমার সুবিধা হয়েছে, আমি এই এক ক্লাবেই খেলেছি, আমি এখানকারই কথাটা বলতে পারবো, অন্য জায়গায় বলতে পারবো না। আমি বলছি যে আজকে যে কাজটা হলো, আনফর্চুনেটলি বাসিয়া দ্বারা তারা এই সুযোগটা এনজয় করতে পারলেন না। কিন্তু একটা নিজেদের ঘরের বাইরে ঘর, নিজের দেশ বাড়ি বউ বাচ্চা সব ছেড়ে এসে এত দূরে এখানে কলকাতা শহরে আছেন, কেউ গাছের তলায় আছেন, কেউ গ্যালারির তলায় আছেন, কিন্তু তারা একটা নিজের ঘর পেলেন না। কিন্তু অন্য যারা থাকবেন তাদের সেই দুঃখটা থাকবে না। আমি দেবাশিসকে আর দেবাশিসের কর্মসমিতির অন্য সকলকে, বিশেষ করে যে প্রপোজ করেছিলেন শুনলাম, এটা বাবুনকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেরকম একটা বহৎ কাজ করেছেন। এবং গত কিছুদিন ধরে মোহনবাগানের এই যে গ্রোথ, অনেকগুলো কাজ করছেন, যেটা আগে করা অনেক দিন ধরে দরকার ছিল, কিন্তু পরে হয়ে ওঠা যে কোনো কারণে দেবাশিস আস্তে আস্তে যেগুলো নিড বেস্ট, লোকের কথাবার্তা শুনে সেগুলো করে দিচ্ছে, এবং এক এক সময় আমাদেরও তার সাক্ষী রাখছে। আমরা দেবাশিসের এই কাজের সাক্ষী থাকতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। ধন্যবাদ দেবাশিসের। আর দেবাশিসের একটা বড় গুণ, যে বাবুল ব্যানার্জি একটা কিছু বলেছে, কিন্তু ও বাবুল বলেছে, এটা নেই।
ওর সার্কিটের মধ্যে ওটা ঢুকে গেছে যে না এটা দরকারি, এবং এই যে দরকারি এটা কাজ, যেটা দরকারি হয় সেই কাজটা ও করে যাচ্ছে। আমি এটা একটা ওর ভালো গুণ, সেটা বলছি। আর আমার দু একটা রিকোয়েস্ট আছে, ও এখনো শুনছে না, হোপফুলি সেটা ও সময় মতো শুনে নেবে। আমি আপনারা সবাই এখানে এসছেন আজকে, হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আপনাদের আজকে ইন্টারেস্টিং কথা বলছি। একদিন আমি এসেছিলাম ওখানে আমার কার্ডটা রিনিউ করতে, উঁকি মেরে দেখলাম এখান থেকে কিছু লোক আমাকে উঁকি মেরে দেখছেন, কী হলো কী হলো, প্রদীপ চৌধুরী না? আমি দেখলাম যে না, এত বছর একসাথে খেলেছি, একটু গিয়ে দাদা কেমন আছেন এই জিজ্ঞেস করতে এসে এমন আটকালাম, সেদিনে আমি 3 ঘন্টা এখানে থাকলাম। আর তারপরে বেরোতে পারলাম এনাদের কাছে। এখানে যারা বসেন লনে, লন আলো করে বসেন, যারা আমাদের খেলা দেখেছেন, যারা আমাদের খেলা বলছেন যে এই দিনে তোমরা এই করেছিলে, এই দিনে তুমি ওই করেছিলে, সেই লোকগুলোর রিকোয়েস্ট, অর্ডার, পুরনো লোকরাও যারা আছেন যে তোমাকে সপ্তাহে একদিন আসতে হবে। আমি সপ্তাহে একদিন কী করে আসবো, আমি এত দূরে থাকি। তারপরে হলো যে অন্তত সপ্তাহে একদিন হলে 15 দিনে একদিন আমাকে আসতে হবে। আমি প্রত্যেক বৃহস্পতিবার আসি, এনাদের পয়সায় চা খাই, গল্প করি, আড্ডা দিই, চলে যাই। আমি পুরনো মোহনবাগানকে আবার খুঁজে পাই। আর এরা আমাকে মনে করেন যে তুমি তো অন্য কোনো ক্লাবে খেলোনি, তো তোমার আর যাওয়ার জায়গা নেই, তোমাকে ঘুরে ফিরে এখানেই আসতে হবে। আমি সেই জন্য আমি আসি। আমি খুব খুব আনন্দে আছি, খুব খুশিতে আছি। আমি এখানে বারবার আসতে পেরে আমি ধন্যবাদ আমাকে এখানে দাঁড় করবার সুযোগ দিয়ে। হ্যাঁ, নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।